الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا بدعت هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عاشقه برادار شهنشاه دو عالم عاشقه برادار شهنشاه دو عالم مسکو سے زیادہ مبارک جس کا پسینہ مسکو سے زیادہ مبارک جس کا پسینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. محترم حاضرين শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ানে ইসলাম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইয়েরা
মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত আদর করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এই কথাটা আমরা স্বাভাবিকভাবে জানি এবং মানি, কিন্তু বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় এই দাবির বিপক্ষে আমাদের দেশে অনেক লোক আছে। বলবেন যে কই, আমরা তো দেখি না। আমরা না দেখলেও তাদের অনেক কৃষ্টি কালচার কার্যকলাপ আমাদের উপরে চাপানো হচ্ছে। ওনারাও নিজেদেরকে মুসলিম দাবি করছেন এবং তাদের নামের সাথেও মুসলিম নামটা লাগানো থাকে। আহমদিয়া মুসলিম জামাত, কি নাম দেয়? আহমদিয়া মুসলিম জামাত। আমরা যাদেরকে কাদিয়ানি হিসেবে চিনি, কাদিয়ানি, তাদের আকীদা বা তাদের বিশ্বাস হলো আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী না, তারপরেও আরো নবী আসতে পারে। সেই হিসাবে তাদের গুরু, তাদের নেতা গোলাম আহমদ কাদিয়ানি হলো নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই দাবিটা কোনো মুসলমানের দাবি হতে পারে না। এই দাবি করার সাথে সাথে সে ঈমান থেকে খারেজ হয়ে যায়। যে ব্যক্তি এই কথাটা না মানবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন সর্বশেষ নবী, এটা যে মানবে না সে মুসলিমদের কাতারে থাকে না, অমুসলিম হয়ে যায়। কিন্তু কাদিয়ানি যারা, তারা দাবি করে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবী আসতে পারে। সেই হিসাবে গোলাম আহমদ কাদিয়ানি নামক তাদের যে লিডার বা গুরু, তিনিও নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। এই গোলাম আহমদ কাদিয়ানি, তার পরিচয় কি? ভারতের পাঞ্জাব প্রদেশে গুরুদাস জেলা কাদিয়ান নামক গ্রামে সে জন্মগ্রহণ করে। যেহেতু গ্রামের নাম কাদিয়ান, সেই হিসাবে নামের শেষে কাদিয়ানি রাখা বলা হয়। তার নাম হলো গোলাম আহমদ। গোলামে আহমদ শব্দের অর্থটা কিন্তু ভালো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও কিন্তু আহমদ, এক নাম মুহাম্মদ আর এক নাম আহমদ। সেই হিসাবে গোলাম আহমদ মানে আহমদের গোলাম। তো আনুগত্যের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়াটা কোনো দোষের না। ইবাদতের ক্ষেত্রে তো আমরা আল্লাহর গোলাম, আনুগত্যের ক্ষেত্রে নবীজির গোলাম হওয়াটা এটা সৌভাগ্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম নবীজির গোলামি করেছেন, মানে আনুগত্য করেছেন, যেভাবে বলেছেন সেভাবে চলেছেন। তো তার নামের অর্থ এটাই হয় আহমদের গোলাম। যদিও নামের অর্থ এটা, কিন্তু কাজে সে এটা না, বরং কাজে এর বিপরীত। এজন্য ওলামায়ে কেরাম তার নামটাকে গোলামে আহমদ বলেন না, বরং বলেন গোলামে শয়তান, মানে শয়তানের গোলাম। সে শয়তানের গোলামি করেছে, এজন্য তাকে গোলাম আহমদ বলেন না, বলেন গোলামে শয়তান। কিন্তু নাম হলো গোলাম আহমদ। তার বাবা মা গোলাম আহমদ নাম রেখেছে। তো এই লোকের জন্ম হলো 1835 খ্রিস্টাব্দে, আর ইন্তেকাল হয়েছে 1908 খ্রিস্টাব্দে। বেশি দূরের না, কাছাকাছি সময়ে। 1835 খ্রিস্টাব্দে ভারতে পাঞ্জাব প্রদেশের গুরুদাস নামক জেলার কাদিয়ান নামক গ্রামে সে জন্মগ্রহণ করে। সে 1835 সালে জন্মগ্রহণ করার পরে 1880 সনে যখন তার বয়স 45 বছর, তখন সে এভাবে আশ্চর্যজনক কিছু দাবি করতে লাগলো। প্রথম পর্যায়ে সে নিজেকে দাবি করলো মুজাদ্দিদ, বলে যে আমি মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে হলো সংস্কারক, মানে অনেক কিছু কুসংস্কার আছে সমাজের মধ্যে, বিভ্রান্তি আছে, এগুলোকে আমি সংস্কার করব, এজন্য আমি বললাম সংস্কারক। তো এই হিসাবে সে কতদিন চলল?
এর কিছুদিন পরে সে নিজেকে দাবি করতে লাগলো সে একজন মুলহাম মিনাল্লাহ। মুলহাম মিনাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে তার উপরে এলহাম পাঠানো হয়, মানে আল্লাহর কথা তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। বিভিন্ন সময়ে সে আল্লাহর পক্ষ থেকে অনেক কথা জানতে পারে, এগুলো মানুষকে বলে। এর কিছুদিন পর সে নিজেকে দাবি করতে লাগলো মুনজির, যে আমি সতর্ককারী, আল্লাহ আমাকে সতর্ককারী হিসাবে পাঠাইছেন। তারপরে সে আবার কিছুদিন পর যেটা দাবি করলো, সে বলল যে আমি হলাম মাহদি, যে মাহদির কথা বলা হয়েছে কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, আমি হলাম সেই মাহদি, নাউজুবিল্লাহি মিন যালিক। এর কিছুদিন পর সে নিজেকে দাবি করতে লাগলো আমি হলাম ঈসা মাসিহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে আসবেন কিয়ামতের আগে, আমি সেই ঈসা, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে তার এই বিভ্রান্তিকর দাবিগুলো প্রমাণ করে তার মাথা ঠিক ছিল না, সে এভাবে এক এক সময় এক একটা দাবি করত। তো 1835 থেকে 1880 খ্রিস্টাব্দে সে এইভাবে দাবি করতে লাগলো। 80 থেকে নিয়ে 89, 90 এই পর্যন্ত সেই দাবিগুলো করতে লাগলো। 1891 খ্রিস্টাব্দে সে দাবি করলো সে হলো নবী, নাউজুবিল্লাহি মিন যালিক, বলে যে আনা নবী, আমি হলাম নবী। তো এই নবী দাবি করার পরে ওলামায়ে কেরাম আগ থেকে সতর্ক করছিলেন, তখনও যারা ছিলেন তারাও সতর্ক করতে লাগলেন জনগণকে। তার এই নবী দাবি করার কারণ কি? কারণ হিসাবে লেখেন, তৎকালীন জমানায় শাসক ছিল ইংরেজরা, ব্রিটিশরা শাসন করত ভারত উপমহাদেশকে। তো ভারত উপমহাদেশকে যখন ব্রিটিশরা শাসন করছিল, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একজন আলেম ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। উনি ফতোয়া দিলেন যে এই ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে স্বাধীন করতে হবে, এটা আমাদের জন্য ফরজ। ইংরেজদের হাতে আমাদের দেশ দেওয়া যাবে না, তাদের হাত থেকে যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করতে হবে। এই যুদ্ধে সবাই অংশগ্রহণ করা ফরজ, এই জিহাদে কেউ অংশগ্রহণ না করলে সে গুনাহগার হবে। এই ফতোয়া শুনে ঐতিহাসিক, এই ফতোয়া শুনে ইতিহাসের কিতাবে এখনো সেটাকে ঐতিহাসিক ফতোয়া লেখা হয়। ঐতিহাসিক এই ফতোয়া শুনে মুসলমান সবাই ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, যার কারণে আমরা ভারত উপমহাদেশ ইংরেজ মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই ইংরেজরা যখন দেখলো যে মুসলমানরা চতুর্দিক থেকে ঝাঁপিয়ে পড়ছে, এখন মুসলমানদেরকে বাধা দেওয়ার জন্য, জিহাদ বন্ধ করার জন্য ইংরেজরা এই গোলাম আহমদ কাদিয়ানীকে হাত করলো। বলতে গেলে ইতিহাসের মধ্যে লেখা আছে গোলাম আহমদ কাদিয়ানীর বাবা সহ দাদা সহ যারা ছিল আত্মীয় স্বজন, তারা ইংরেজদের দাস ছিল, ইংরেজদের বড় বড় পদে থাকতো, তারা ইংরেজদের গোলামি করত। সেই হিসাবে গোলাম আহমদ কাদিয়ানীও ইংরেজদের হাতে বিক্রি হয়ে গেল। ইংরেজরা এবার তাকে বললো যে তুমি দাবি করবা তুমি নবী, আর নবীর কাছে যেহেতু নতুন নতুন ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে বিধান আসে, তো তুমিও বলবা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে, এই বিধান অনুযায়ী আমি বলতেছি শোনো, এতদিন পর্যন্ত তোমরা যে জিহাদ করেছো, ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই করেছো, এই বিধান এখন থেকে রহিত হয়ে গিয়েছে, এখন থেকে আর ইংরেজদের সাথে তোমাদেরকে যুদ্ধ করতে হবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। ইংরেজরা তাকে এই ফতোয়া দেওয়ার জন্য নবী বানাই দিল, আর সেও দাবি করলো আমি নবী এবং এখন থেকে আমার কাছে ওহী নাজিল হয়েছে, ইংরেজদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে হবে না, তোমরা যুদ্ধ বন্ধ করে দাও। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত জিহাদ বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, জিহাদ কোনো জামানায় বন্ধ হবে না। এটাই নবীজির ফতোয়া, এটাই নবীজির নির্দেশ। জিহাদ বন্ধ হবে না, এখনো জিহাদ চলমান আছে। যেখানে কাফের মুশরিকরা মুসলমানদের উপরে হামলা চালাবে, সেখানে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। তাহলে জিহাদ বন্ধ হওয়ার কোনো সুরত নাই কিয়ামতের আগ পর্যন্ত। কিন্তু ওই গোলাম আহমদ কাদিয়ানী ফতোয়া দিল যে জিহাদ এখন থেকে বন্ধ হয়ে গিয়েছে। এর বিনিময়ে সে ইংরেজদের থেকে মোটামুটি হাদিয়া পেয়েছে, টাকা পেয়েছে। যাই হোক, এভাবে যখন সে ফতোয়া দিতে লাগলো, উলামায়ে কেরাম তার বিরোধিতা করতে লাগলেন। তো এক পর্যায়ে সে তার দলবল নিয়ে খুবই আত্মগোপনে ছিল, আবার কখনো সে আত্মপ্রকাশ করত। যাই হোক, তার ইন্তেকাল হয়ে গেল 1908 খ্রিস্টাব্দে। 1908 খ্রিস্টাব্দে সে ইন্তেকাল হয়েছে এবং এই ইন্তেকালটাও অনেক শোচনীয়ভাবে হয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, কোনো নবীর ইন্তেকাল কখনো এভাবে হয় নাই, হতে পারেও না। এই গোলাম আহমদ কাদিয়ানীর ইন্তেকাল, মৃত্যুটা কেমন হয়েছে? এই গোলাম আহমদ কাদিয়ানী মৃত্যুর আগে তার কলেরা রোগ হয়েছে, ডায়রিয়া রোগ, ডাইরেক্ট হয়ে গেছে আর কি। এক পর্যায়ে সে তার ডায়রিয়া বাথরুম করতে করতে বাথরুমের মধ্যেই পড়ে গিয়ে মারা গিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক।
তাহলে বলেন কোন নবীর কি এ ধরনের অপমানজনক মৃত্যু হতে পারে? কখনো না। তো সে যেমন নবী দাবি করেছে, ভণ্ড নবী দাবি করেছে, তার মৃত্যুটাও এরকম ভণ্ড হালাতেই হয়েছে। এই যে সে নবী দাবি করেছে, এটা নবীজির ভবিষ্যৎবাণী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াখরুজু মিন উম্মতি দাজ্জালুনা সালাতুন, শীঘ্রই আমার উম্মত থেকে দাজ্জাল বের হবে, কাযযাব বের হবে, প্রায় 30 জনের মতো বের হবে, যারা নবী দাবি করবে, তারা দাবি করবে যে তারা নবী। নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে নবী দাবি করার মতো প্রায় 60 জন 30 জন লোক এরকম দাঁড়াবে যারা বলবে আমি নবী। তো সেই হিসাবে আমাদের সর্বশেষ নবী দাবি করার যেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত, এটা হলো গোলাম আহমদ কাদিয়ানী। এর আগেও অনেকে নবী দাবি করেছে, এমনকি সাহাবায়ে কেরামের জামানায়ও ছিল অনেক নবী দাবি করেনেওয়ালা। তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম কেমন পদক্ষেপ নিয়েছিলেন দেখেন। এই গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে আমরা কেন কথা বলি? এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের জন্য ফরজ তার বিরুদ্ধে কথা বলা এবং তাকে অমুসলিম ঘোষণা করে দেওয়া। দোকানে মনে করেন আপনি পানি বেচেন, স্বাভাবিক পানি বিক্রি করেন, সমস্যা নাই, কেউ বাধা দিবে না। কিন্তু এই পানিটার গায়ে যদি আপনি লিখেন যে মাবু জমজম, জমজমের পানি, আরবে সৌদি আরবে যেমন বিক্রি করে জমজমের পানি আলাদা আছে, তো আপনি এটাকে যখন জমজমের পানি বলে বিক্রি করবেন তখনই আপনাকে ধরা হবে যে তুমি কেন এটাকে জমজমের পানি বললা, এটা তো জমজমের পানি না। তো কাফের মুশরিক যারা পৃথিবীতে আছে তাদের উপর আমাদের হামলার কোনো কারণ নাই যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে উস্কানি না দিবে। এই এলাকাতে অনেক হিন্দুরা বসবাস করে কিনা? সোনারগাঁয়ে অনেক হিন্দুরা আছে, বাংলাদেশে অনেক বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, ইহুদিরাও থাকতে পারে। তা আমরা তাদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে জড়িত হব না, হামলাও করবো না, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নাই। তারা যদি আমাদেরকে কোনো উস্কানি না দেয়, কোরআন হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কিছু না বলে, আমরা তাদের বিরুদ্ধে কিছু বলবো না। কিন্তু যখনই তারা আমাদের বিরুদ্ধে বলবে বা তারা নিজেদেরকে মুসলিম দাবি করবে, তখনই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই গোলাম আহমদ কাদিয়ানী তার কার্যকলাপ সব কাফের অমুসলিমদের কার্যকলাপ, কিন্তু তারা দাবি করে মুসলিম। আহমদিয়া মুসলিম জামাত, ঢাকার বকশীবাজারে যারা পুরান ঢাকা ছিলেন বা যান দেখবেন লালবাগ থানা বকশীবাজারে তাদের কার্যালয় আছে, বড় করে লেখা আহমদিয়া মুসলিম জামাত। তো তারা যেহেতু নিজেদেরকে মুসলিম দাবি করে, এজন্য আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে। সাহাবায়ে কেরামের জামানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নরম মানুষ ছিলেন, কিন্তু যখন নবী দাবি করলো মুসাইলামাতুল কাযযাব, একজন লোক ছিল মুসাইলামা, সেও নবী দাবি করে বসেছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা দিলেন। এমনকি ইতিহাসের মধ্যে লিখে নবীজির জীবদ্দশায় সাহাবায়ে কেরাম যত যুদ্ধ করেছেন, মারা গিয়েছেন 200-300, এর বেশি না, সর্বসাকুল্যে 300 সাহাবী বা আরো কিছু কম বেশি হতে পারে বা 400 হতে পারে। কিন্তু ওই যুদ্ধ যেটা মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে ছিল, সেখানে প্রায় 1200 সাহাবী শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ! তাহলে কি পরিমাণ সাহাবায়ে কেরাম সেখানে অংশগ্রহণ করেছিলেন। মানে তারা বোঝাতে চেয়েছেন নবীর এই সিংহাসন এটা অন্য কাউকে কখনো মানায় না, এই দাবি যেই করবে তার বিরুদ্ধে মুসলমানরা লড়াই করা ফরজ হয়ে যায়। তো দুঃখের বিষয় হলো আমাদের দেশে এই দাবি করনেওয়ালা লোক বহুত আছে। বলবেন কই, আমরা তো দেখি না। দোকানের মধ্যে প্রাণের মাল সামানা কি কম আছে না বেশি আছে বলেন দেখি? প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, প্রথম আলো, কালের কণ্ঠ পত্রিকাগুলো, এগুলো তাদের পরিচালনা হচ্ছে। তো এগুলা কিন্তু আমরা অহরহ ব্যবহার করছি এবং তাদের সবচেয়ে বেশি আর্থিক যোগান দিচ্ছে প্রাণ এবং আরএফএল কোম্পানি, এগুলো আমরা অহরহ ব্যবহার করছি। কিন্তু তারা আমাদের ধরাছোঁয়ার বাইরে, আমরা তাদেরকে দেখতেছি না। বড় আশ্চর্যের বিষয় হলো এবং আমাদের সতর্কতার বিষয় এটা, বিগত যে সরকার ছিলেন ওনার আমলে কয়েকজন এমপিও ছিলেন এই কাদিয়ানী, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার হুকুমে এখন তারা জেলে আছেন, কারাগারে আছে। তো আমরা উম্মতকে, জাতিকে সতর্ক করছি যেন নতুন করে যখন কোনো সরকার গঠন হবে, এই সরকারের ভিতরে যেন কোনো কাদিয়ানী থাকতে না পারে। কাদিয়ানী থাকার কারণ হলো তাদের শক্তি আছে, তো ক্ষমতা আছে, আর্থিক জনবল আছে, সবকিছু আছে। এজন্য বিগত সরকারের আমলেও কয়েকজন এমপি কাদিয়ানী ছিলেন, এখন তারা জেলে আছে। নতুন করে সরকার হলে তাদের মধ্যে যেন কোনো কাদিয়ানী থাকতে না পারে, এজন্য আমাদের দাবি থাকে, আমাদের আন্দোলন হয়ে থাকবে। তো আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, তারপরে আর কোনো নবী আসতে পারে না। তারপরে আর কোনো নবী আগমন করবে তো বুঝতে হবে সে দাজ্জাল, সে কাযযাব। দাজ্জাল মানে হলো প্রতারক, কাযযাব মানে হলো মিথ্যুক। তাহলে যেই নবী দাবি করবে সেই মিথ্যুক আর সেই প্রতারক বলে প্রমাণিত হয়ে যাবে। কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের বাবা নন, এবং তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। সুস্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো সাবালক পুরুষের বাবা নন। সাবালক বলছি কেন? নবীজির ছেলে ছিলেন, নাবালক অবস্থায় ওনারা মারা গিয়েছেন। ইব্রাহিম ছিলেন, কাসেম ছিলেন, তাহের ছিলেন, তিনজন ছেলের কথা আছে। তো ওনারা নাবালক অবস্থায় মারা গিয়েছেন। তাহলে সাবালক কোনো ছেলের বাবা নন নবীজি। তারপর আল্লাহ বলেন, ওয়ালাকি রাসূলুল্লাহ, নবীজি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এটা আমরা বুখারী শরীফের হাদিসের মাধ্যমেও জানতে পারি। বুখারী শরীফের 3535 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান। নবীজি বলেন, নিশ্চয়ই আমার এবং আমার পূর্বের নবীদের দৃষ্টান্ত হলো একটা লোকের মতো, একটা ব্যক্তির মতো, যে লোকটা বানা বাইতান, একটা ঘর বানিয়েছে, ফাহসানাহু ওয়া আজমালাহু, ঘরটা অনেক সুন্দর করেছে, সুশোভিত করেছে, সুন্দর একটা ঘর বানিয়েছে, ইল্লা মাউদিআ লাবিনাতিন, কিন্তু ঘরের মধ্যে একটা ইটের জায়গা ফাঁকা রেখেছে। পুরাটা ঘর সুন্দর করে বানাইছে, কিন্তু একটা ইট পরিমাণ জায়গা ফাঁকা রাখছে। মনে করেন এটা একটা ঘর অনেক সুন্দর করে বানানো হয়েছে, মাঝখানটা একটু ফাঁকা না? তো নবীজি বলেন, আমার এবং পূর্বের নবীদের দৃষ্টান্ত হলো এমন, কামাসালি রাজুলিন বানা বাইতান, এমন একটা লোকের মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ফাহসানাহু ওয়া আজমালাহু, অনেক সুন্দর করেছে, ঘরটা দেখতে অনেক সুন্দর, চমৎকার একটি ঘর, চমৎকার ঘর বানিয়েছে ঠিক, ইল্লা মাউদিআ লাবিনাতিন, কিন্তু একটা ইট পরিমাণ জায়গা বাকি আছে, ফি জাবিয়াতিন, কোনো এক পার্শ্বে, যে কোনো এক পার্শ্বে, ছাদের মনে করুন একটা ইট এদিক দিয়ে নাই, ছাদের পুরোপুরি পাশ ঠিক আছে, একটা ইট নাই। নবীজি বলেন, এই ইটটা না থাকার কারণে ফায়াফান্নাসু ইয়াতুফুনা বিহি, যেহেতু অনেক সুন্দর একটা বাড়ি, চতুর্দিক থেকে মানুষ এটাকে দেখার জন্য আসে। বাড়ি সুন্দর হওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এটাকে দেখার জন্য আসলো। ফায়াজাবুনা লাহু, কিন্তু তারা আশ্চর্য হয়ে গেল যে এত সুন্দর একটা ঘর, এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর হওয়ার পরেও কেন এটার মধ্যে একটা ইট লাগানো হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াকুলুনা, এবার লোকেরা বলতে লাগলো, হাল্লা বুদিয়াতিল লাবিনাতু, কেন এখানে একটা ইট লাগানো হলো না? এত সুন্দর ঘরটা একটা ইটের জন্য বেশ সুন্দর দেখা যাচ্ছে, তার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো। ক্বালা, নবীজি বললেন, ফাআনাল লাবিনাতু, আমি হলাম সেই ইট, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আর আমি হলাম সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বোঝাইতে চাইলেন, শরীয়ত পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, আদম পাঠিয়েছেন, তো আদমের ইন্তেকালের পরে আবার নবী এসেছে, সিরিয়াল একজনের পরে একজন নবী এসেছে শরীয়তকে পরিপূর্ণ করার জন্য। কেমন যেন ঘরটাকে একটা ইট দিয়ে সাজানোর পর আরেকটা ইট, আরেকটা ইট, এভাবে পুরাটা ঘর বানানো হয়েছে। একটা ইট বাকি আছে, মানে একজন নবী আসা এখনো বাকি আছে। ফাআনাল লাবিনাতু, আমি হলাম সেই ইটটা, সেই সর্বশেষ নবীটা। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সেই সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। আমি আসার পরে ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, এখন আর এই ঘরের অপরিপূর্ণতা কিছু নাই। এজন্য সূরা মায়েদার মধ্যে রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার বান্দারা শোনো, আজকে আমি তোমাদের জন্য আমার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে সন্তুষ্ট হয়ে গেলাম তোমাদের প্রতি, যে তোমরা দ্বীন ইসলামকে মানবে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই দিন ইসলাম তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, আজকে থেকে দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ এই ধর্ম পরিপূর্ণ করার জন্য আর কোনো নবীর প্রয়োজন নাই। এই ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে, এটাকে পরিপূর্ণ করার জন্য আর কোনো নবীর দরকার নাই। তো এখন যে নবী দাবি করবে, সুস্পষ্টই বুঝতে হবে সে কাফের, সে অমুসলিম। কিন্তু এই লোকটাই যদি দাবি করে যে আমি মুসলিম,
শুধু তার দাবি এটা না, কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানির ব্যাপারে আপনারা অনলাইনে বা গুগলে এই রিসার্চ করবেন, দেখবেন, সার্চ দিয়ে দেখবেন যে কাদিয়ানি কে। তাদেরই পত্রিকা আছে আবার, আহমদিয়া বাংলা পত্রিকা, এরকম নাম আহমদিয়া। তো সেখানে আবার তার জীবন বৃত্তান্ত খুব সুন্দরভাবে লেখা আছে, কিন্তু সেখানেও তারা এই কথাটা লিখেছে যে সে এক পর্যায়ে নবী দাবি করেছে, তবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবী না, সে হলো জিল্লি নবী। জিল্লি নবী মানে ছায়া নবী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া তার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সে তা করে। আমরা বলি এতে কোনো দোষ নাই, এটা তো আমরাও বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শমান হওয়ার জন্য আমাদেরও ফিকির, কিন্তু নবী দাবি করা এটা হলো বড় জালেমের কাজ, এটা বড় জুলুম, এটা দাবি করা যাবে না। তো তার অনেকগুলো দাবি আছে, ভ্রান্ত দাবি। এর মধ্যে এটা একটা যে সে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেরকম ওহী নাজিল হয়েছে আমার কাছেও সেরকম ওহী নাজিল হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তার একটা কিতাব আছে, কিতাবের নাম হলো তাজকিরা। সে প্রায় 80টার মতো বই লিখেছে উর্দু, আরবি এবং ফার্সিতে। তো সে এই কিতাবটাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যেমন দামি, আমার এই কিতাব তাজকিরা এটাও এত দামি। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে সে অনেকগুলো আকীদা পোষণ করেছে। এরপরে সে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন মুজিজা আছে আমারও এরকম মুজিজা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার ধারে কাছে কোনো নবীও আসতে পারে নাই। নবীর মুজিজা এত বেশি ছিল, কিতাবের মধ্যে লিখে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন তাদের মুজিজা কোনো নবীর একটা, কোনো নবীর দুইটা, কোনো নবীর তিনটা, এই কয়েকটা মুজিজা ছিল। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রায় 3500। সুবহানাল্লাহ। এত বেশি মুজিজার অধিকারী এই নবী, যে নবীর সাথে কোনো নবীর মুজিজার তুলনা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাফের আবু জাহেল এসে বলল, হে মুহাম্মদ বলো তো আমার হাতের মধ্যে কি, যদি আমার হাতের মধ্যে কি আছে বলতে পারো তাহলে আমি বলবো, আমি স্বীকার করব তুমি নবী। নবীজি বললেন, ও চাচা আবু জাহেল শোনেন, আমি বলবো না, বরং আপনার হাতের মধ্যে যা আছে সেটাই যদি বলে দেয় আমি নবী, তাহলে বিষয়টা কেমন হবে? সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখে আবু জাহেলের হাতের মধ্যে ছিল পাথর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে লক্ষ্য করে বললেন, ও পাথর বলে দাও, তুমি এবার আবু জাহেলকে বলে দাও আমি মুহাম্মদকে, আমি মুহাম্মদের পরিচয় দিয়ে দাও। সুবহানাল্লাহ। পাথরের জবান খুলে গেল, পাথর আবার বলে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। পাথর বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এটারও আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই মুজিজা তো কোনো নবীরও ছিল না, কোনো নবী এই সকল মুজিজার ধারে কাছেও পৌঁছতে পারে নাই। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী বলে আমাদের নবীর চাইতে তার মুজিজা নাকি বেশি। নাউজুবিল্লাহি মিন যালিক। একবার এক বেদুইন গ্রাম্য লোক আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী, আপনাকে আমরা বিশ্বাস করব কিভাবে? ও যে গাছ দেখা যাচ্ছে খেজুর গাছ, আপনি যদি খেজুর গাছকে কথা বলাইতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি নবী। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, খেজুর গাছটা জায়গায় জায়গায় কথা বললে তুমি খুশি নাকি আমার কাছে আসলে খুশি? সুবহানাল্লাহ। বলে যে আগে তো আরো ভালো হবে আপনার কাছে আসলে। এবার নবীজি বললেন, শোনো, খেজুর গাছকে গিয়ে বলবা, ইয়া আইয়ুহান নাখলা, হে খেজুর গাছ, ইয়াদউকা নাবিয়্যুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও খেজুর গাছ তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে। সুবহানাল্লাহ। কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে খেজুর গাছ আর জায়গায় রয় না, সেখান থেকে হেঁটে হেঁটে নবীজির সামনে এসে পড়েছে। সুবহানাল্লাহ। এই মুজিজা কোনো নবীর ছিল না, একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। ওট নবীজির সাথে কথা বলেছে, খেজুর গাছ নবীজির সাথে কথা বলেছে, নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্যই তো কবিরা লিখেন, हर लोग देखता है चाँद को लेकिन चाँद देखता है हमारा आका को। सब মানুষ তো চাঁদের দিকে থাকে, তাকে চাঁদ দেখে, কিন্তু চাঁদ তাকিয়ে থাকে আমাদের নবীজির দিকে। সুবহানাল্লাহ।
আমাদের নবীজির দিকে চাঁদ তাকিয়ে থাকে, আর আমরা চাঁদ দেখি কি সুন্দর, চাঁদটা দেখতে কত সুন্দর, পূর্ণিমার চাঁদ। আর কবি বলেন চাঁদ নিজেই তাকিয়ে থাকে আমাদের নবীজির সৌন্দর্যের দিকে। সুবহানাল্লাহ। মানুষের সৌন্দর্য দুইটা দিক দিয়ে হয়, একটা হলো হুসনে সিরত, আরেকটা হলো হুসনে সূরত। সূরত মানে হলো আকার আকৃতিতে, আরেকটা হলো হুসনে সিরত মানে হলো তার চরিত্রের দিক দিয়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে সূরত এবং হুসনে সিরত কেমন ছিল? চরিত্রের দিক দিয়ে নবীজি ছিলেন চরিত্রের সম্রাট। নবীজির চাইতে এরকম উত্তম চরিত্র আর কারো ছিল না। আকার আকৃতির দিক দিয়ে নবীজি ছিলেন, চেহারা সুরতের দিক দিয়ে সম্রাট, সৌন্দর্যের সম্রাট ছিলেন। এর চেয়ে সুন্দর আর কোন নবীও দুনিয়াতে আগমন করে নাই, কোন ফেরেশতাও না। সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসাবে ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নবীর মতো নবী হতে পারে বা এই নবীর মতো কেউ দাবি করলে এটা কি মেনে নেওয়া সম্ভব? এ ধরনের কুখ্যাত লোক বাংলাদেশে এখনো আছে, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না আমাদের, কিন্তু আমরা এটা কিছু করতে পারতেছি না, কারণ প্রশাসন সহ সরকার সহ তাদের অনেক বড় হাত আছে। এজন্য আজও তারা নির্দ্বিধায় কাজ করে যাচ্ছে। বললাম তো তাদের পণ্যগুলো অহরহ অনেক বেশি, তাদের পণ্য এবং তাদের আর্থিক সক্ষমতা, জনবল সব কিছুর দিক দিয়ে তাদের অনেক বেশি শক্তি আছে। তো এই বিষয়টা আমাদেরকে জানা থাকা উচিত। আমরা গত জুমার আগের জুমা ইসকন সম্পর্কে সতর্ক করেছিলাম, এটাও আমাদের সতর্কের একটা বিষয় যে ঈসা আলাইহিস সালাম তো আগমন করবেন, তার তো অনেকগুলা দৃষ্টান্ত কোরআন ও হাদিসের মধ্যে আছে কেমন ভাবে তিনি আগমন করবেন। হযরত মাহদী আলাইহিস সালাম আসবেন, কখন আসবেন, কি আকৃতিতে আসবেন, সেই কথাগুলো বিস্তারিত কোরআন ও হাদিসের মধ্যে আছে। কিন্তু এই যে গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে একবার দাবি করে ঈসা, আরেকবার দাবি করে সে মাহদী, আরেকবার দাবি করে নবী। তো এই বিষয়গুলো আমাদের কাছে খুবই কষ্টের যে এই লোকটা এখনো, এই লোকের অনুসারী এখনো আমাদের বাংলাদেশের মধ্যে আছে। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার সাথে কোনো মুজিজার তুলনা হয় না, এটা বিশ্বাস করতে হবে। নবীর পরে কোনো নবী নাই, এই কথাটা বিশ্বাস করতে হবে। এজন্য আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে স্লোগান শিখিয়ে দিয়েছেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কিন্তু দুঃখের বিষয় হলো অন্যান্য দেশে সংসদে এটা আইন পাস হয়ে গেছে, আমাদের দেশে এখনো এটা আইন পাস হয় নাই, বিগত সরকার আমলও হয় নাই। এবং আমরা আশা করি এবং আমরা এর জন্য জোর দাবি জানাচ্ছি, যখন নতুন সরকার গঠন হবে তিনি এই নির্দেশ, এই আইন জারি করবেন যে নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সোজা কথা, যারা নবীর পরে নবী দাবি করবে বা সেই নবীর অনুসারী হিসাবে দাবি করবে, নির্দ্বিধায় তাদেরকে বলে দিতে হবে সে কাফের, ঠিক কিনা? তাহলে এটা আমাদের দাবি থাকবে এবং আমাদেরকে বুঝতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কত বেশি ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির একজন সাহাবী, কাছের সাহাবী। নবীজির মাদ্রাসায় সব সময় পড়ে থাকতেন। বলবেন নবীজির মাদ্রাসা কোথায়? বলছেন মসজিদে নববীতে। এখনো যারা যান দেখবেন মসজিদে নববী এবং হারাম শরীফের পিলারে পিলারে দেখবেন ছাত্র পড়াইতেছে। যারা গিয়েছেন উমরা হজে দেখবেন পিলারে পিলারে একজন ওস্তাদ বসা, অনেক ছাত্র সামনে বসা থাকে, ওনারা খাতা কলম নিয়ে লিখতে থাকে। তো ওই ওস্তাদ তাকরির করতে থাকেন, পড়াইতে থাকেন, বিভিন্ন ছাত্ররা বিভিন্নভাবে এখানে পড়াশোনা করে। ওখানে ভর্তি আছে অনেকে, এবং অনেকে বিভিন্ন দেশ থেকে যারা যায়, যে কোনো সময় তারা সেখানে বসতে পারে। কোথাও হাদিসের ক্লাস হচ্ছে, কোথাও কোরআনের তাফসীর হচ্ছে, কোথাও বালাগাত সাহিত্য নিয়ে ক্লাস হচ্ছে, কোথাও আরবি ভাষার ব্যাকরণ নিয়ে ক্লাস হচ্ছে। তো এভাবে বিভিন্ন বিষয়ে ক্লাস এখনো হয়। তৎকালীন জমানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম একটা মাদ্রাসা ছিল যেটাকে বলা হয় আসহাবে সুফফা, অর্থাৎ সাহাবায়ে কেরাম এখানে বসে থাকতেন, নবীজি তালিম দিতেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম সর্বদা এখানে পড়ে থাকতেন, সারা দিন রাত এখানে থাকতেন। ক্ষুধার যন্ত্রণায় তারা কাতর হয়ে যেতেন, তারপরও বের হতেন না। মাঝে মধ্যে কোনো দরকার হলে নবীজির আদেশে তারা বের হতেন, অন্যথায় সব সময় তারা এই মসজিদে নববীতে পড়ে থাকতেন। তো এই মসজিদে নববীর অন্যতম ছাত্র, শ্রেষ্ঠ ছাত্র ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য হাদিস যারা বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কিভাবে উনি হাদিস এত বেশি বর্ণনা করেছেন, রওয়ায়াত করেছেন? নবীজির কাছে তো আরো অনেক সাহাবী ছিলেন, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে নবীজির এই সাহাবীর কৃতিত্ব সবচেয়ে বেশি। তার কারণ হলো নবীজির মুজিজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সামি'তু মিনকা আহাদিসা কাসীরা, নবীজি আপনার কাছ থেকে অনেক কথা শুনি, ফাআনসা, কিন্তু আমি এগুলো ভুলে যাই, মনে রাখতে পারি না। বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমার তো অনেক আকাঙ্ক্ষা আপনার কথা শুনবো, হাদিস মুখস্থ করব, বর্ণনা করব, কিন্তু আমি তো এই হাদিস শুনি কিন্তু মনে রাখতে পারি না, ভুলে যাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবসুত রিদাকা ইয়া আবা হুরায়রা,
আবু হুরায়রা তোমার চাদরটা খুলে এটা চাদরটা একটু বিছাও। তো ওনার গায়ে একটা চাদর, পরনে একটা চাদর। বেশিরভাগ সাহাবায়ে কেরামের এটাই পোশাক ছিল। আমরা তো এখন পোশাক নিয়ে ঠেলাঠেলি, কেউ বলে জুব্বা হইতে হবে, কেউ বলে এই কাটা পাঞ্জাবি জায়েজ নাই সুন্নত না, কেউ বলে জুব্বা সুন্নত, কেউ বলে এই কলার থাকবো না, কেউ বলে কলার থাকবো, এরকম ঠেলাঠেলি করে কিনা। অথচ সাহাবায়ে কেরামের পোশাকের ব্যাপারে তো এগুলো নাই। সাহাবায়ে কেরামের বেশিরভাগ পোশাকে ছিল একটা দুইটা চাদর, একটা পেজ দিয়ে পরতেন আর একটা গায়ে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বেশিরভাগ এরকমই ছিল, কারণ পোশাকের তো এত বেশি তাদের আমদানি ছিল না, পোশাকও ছিল না। যখন যেটা ব্যবস্থা হয়েছে, কোনো রকমের সতরটা ঢাকা গেছে, এরকম পোশাকই তারা ব্যবহার করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর ব্যাপারে ঘটনা আছে না, যে উনি ওনার এবং ওনার স্ত্রীর দুজনের মিলে মাত্র একটা চাদর ছিল, একটা মাত্র জামা ছিল। তো উনি যখন মসজিদে নামাজ পড়তে আসতেন, এই চাদরটা পরে উনি আসতেন। ওনার স্ত্রী কাপড় ছাড়া থাকতো, বা হালকা কাপড় ছিল, যেটা পরে নামাজ পড়ার মতো না। ঘরের মধ্যে একটা গর্ত করে রেখেছিলেন, ওই গর্তের ভিতরে স্ত্রী ওই সময়টা অপেক্ষা করতেন। তো এই সাহাবী যখন মসজিদ থেকে নামাজ পড়ে যাইতেন, সালাম ফেরানোর পরে সাথে সাথে উনি ওইটা দৌড় দিয়ে চলে যাইতেন। তো সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা দেখে একদিন নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, উনি তো এরকম করে নামাজে আসে সবার পরে, আবার যায় সবার আগে। আসে সবার পরে কারণ হলো ওইখানে থাকতে তো ওনারা একসাথে থাকতে পারেন, সতর আবৃত করে রাখেন দুজনে মিলে একটা কাপড় দিয়া। কিন্তু এখন যখনই আয়সা করবেন, তো ওনার স্ত্রী তো কাপড় ছাড়া হয়ে যায়, যেহেতু আর বেশি কাপড় নাই। তো এই জন্য উনি শেষে আসেন, জামাত শেষ হওয়ার পরে সালাম ফেরানোর সাথে সাথে উনি কামরায় বাড়িতে চলে যান। সেখানে গিয়ে উনি আবার গর্তের মধ্যে ঢুকে যান, কাপড়টা ওনার স্ত্রীকে দিয়ে দেন, ওনার স্ত্রী এই কাপড়টা গায়ে দিয়ে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের তো এটা ছিল হালাত, এটা ছিল দৃশ্য। কিন্তু কখনো কোনো সাহাবী অভিযোগ করেন নাই আল্লাহর দরবারে যে, আয় আল্লাহ, আমাকে কেন আপনি দিলেন না, আয় আল্লাহ, আমার কেন এত অভাব, কেন এত অনটন, হায় আমি চলতে পারি না, খাইতে পারি না। আমাদের যেরকম অভিযোগের শেষ নাই। লক্ষ টাকা কামাই করে জিজ্ঞাসা করবেন, চাচা কি খবর, ভালো আছেনি? না, ভালো নাই, ব্যবসা মন্দা, ছেলেরা কথা শোনে না, এই দিক দিয়ে সমস্যা, ওই দিক দিয়ে সমস্যা, মানে অশান্তির শেষ নাই। ভালো যে আছে, মন খুলে ফ্রেশ মনে বলবে, এরকম লোক খুব কম পাওয়া যায়। যদিও বলে যে হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু মনে মনে তার অভাব অনটন, আহারে এটা নাই, ওইটা নাই, এটা থাকলে ভালো ছিল, ওইটা থাকলে ভালো ছিল। যাই হোক, সাহাবায়ে কেরামের জিন্দগিটা এরকমই ছিল, কখনো তাদের কোনো অভিযোগ ছিল না। বলতেছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তো নবীজি বললেন, উবসুত ইয়া আবা হুরায়রা রিদাআকা, আবু হুরায়রা তোমার চাদরটা বিছাও। যেহেতু তোমার মনে থাকে না, তুমি বলেছো তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গায়ের চাদরটা খুলে বিছালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন চাদরের মধ্যে একটু রাখলেন, আমি দেখলাম না। রাখার পরে নবীজি বললেন, আবু হুরায়রা, এবার তোমার চাদরটা তুমি একসাথে বটে ফেলো, এটাকে তুমি গুছাইয়া আবার গায়ে দিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটাই করলাম, চাদরটা একসাথে কইরা এরপরে আমার গায়ে দিয়ে দিলাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যেটাই শুনেছি আর কখনো ভুলি নাই। সুবহানাল্লাহ। এজন্য উনি এত বেশি হাদিস রওয়ায়াত করতে পেরেছেন। যদি আমাদের স্বপ্ন যুগে এরকম হয়তো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এরকম আমাদেরকে কিছু দিতেন, যে আমাদের স্মৃতিশক্তি এত প্রখর হয়ে গিয়েছে, বা আমাদের সৌভাগ্যের দরজা খুলে যাইতো। আবু হুরায়রা বলেন, এরপরে আমি আর কোনোদিন কোনো হাদিস ভুলি নাই। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করতে পেরেছেন হাদিসের কিতাবে। বারবার এই যে আমিও যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছি যে নবীজি বলেছেন, আমি হলাম সর্বশেষ নবী। এই একটা ঘরের মতো উদাহরণ যেটা দিলাম, যে এই হাদিসটাও রওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নবীজির মুআজিজা কি পরিমাণ ছিল, সীমাহীন মুআজিজা ছিল। কিতাবের মধ্যে ৩৫০০ তো ওনারা উল্লেখ করেছেন, কিন্তু এর চাইতে আরো অগণিত, আরো বেশি মুআজিজা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুআজিজা, এই নবুয়ত নিয়ে যারা কারাকারি করবে, যারা দাবি করবে যে সে আমাদের নবীজির মতো মুআজিজা দেখাইতে পারে, আমাদের নবীজির মতো সেও নবী, এরকম লোকটা নিঃসন্দেহে কাফের। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এটাই ওলামায়ে কেরাম বারবার বোঝাতে চান, কিন্তু আমরা না বুঝে বলি কি, ওলামায়ে কেরামের কোনো কাম নাই, তো হুজুররা খালি মাঠে ময়দানে লাফালাফি করে, ওই খায় পরের করে কি জানি, সরকারি খায় মসজিদে ঘুমায়, এরকম একটা কথা মুরব্বীরা বলতে পারবো। সরকারি খায় মসজিদে ঘুমায়, এরকম একটা কথাবার্তা, মানে খায় মানুষের ঘরে, মসজিদে ঘুমায়, তাদের তো আর কোনো টেনশন নাই, যে কোনো সময় মাঠে ময়দানে মিছিল নিয়ে নামা যায়। যে কোনো সময় মাঠে ময়দানে মিছিল নিয়ে নামার কারণ তো আছে। এখানে নামার কারণটা কি? কারণটা হলো দায়িত্ব।
এই যে কথাগুলো বললাম, এটা তো আমরা সবাই বিশ্বাস করি। আমাদের নবীর পরে কোনো নবী নাই, আমাদের নবীর মতো মুজিজা কারো নাই। কোনো ব্যক্তি, কোনো সাধারণ কোনো ব্যক্তি, কোনো হযরত আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবীর এরকম মুজিজা নাই। আমাদের নবীজির সৌন্দর্যের মতো কোনো নবীর সৌন্দর্য নাই। আমাদের নবীজির সাথে কারো কোনো ধর্মের কোনো তুলনাই হয় না, এই কথাটা আমরা সবাই মানি। কিন্তু এই কথাটাকে যিনি অস্বীকার করেছে তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। সে তার অনুসারী বাংলাদেশে আছে এবং তারা নির্দ্বিধায় চলাফেরা করছে, নিজেদেরকে মুসলিম দাবি করছে। তো তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আমাদের দাবি, আগামী 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম আন্দোলনের ডাক দিয়েছেন। খতমে নবুওয়াত, এটাকে বলে খতমে নবুওয়াতের আন্দোলন। জায়গায় জায়গায় এরকম আন্দোলন হয়। মুন্সিগঞ্জে গত বছর হয়েছে, বিভিন্ন জায়গায় হয়। আমরা না বোঝার কারণে বলি যে হুজুররা শুধু লাফালাফি করে। একটা দৃষ্টান্ত দেয়, যে গত 2013 সালে যেই হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলন হয়েছিল, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির অধীনে, আমরা অনেকে অনেকভাবে এটাকে কটাক্ষ করেছি। কেউ বলি কি হেফাজত জঙ্গি, তারপরে তেতুল হুজুর। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে এক একজনে এক এক মন্তব্য করেছি। কেন করেছি? না জানার কারণে। ওনার 13টা দাবি ছিল, এর মধ্যে অন্যতম দাবি এটাই ছিল যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। তাহলে এটা কি আপনার আমার সবার দাবি কিনা বলেন দেখি? এটা কি শুধুমাত্র হেফাজতে ইসলামের দাবি? এটা কি শুধু জামায়াতে ইসলামের দাবি? এটা কি শুধুমাত্র কোনো ইসলামী দলের দাবি? এটা সব মুসলমানের দাবি। এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় নাই। এটা সব মুসলমান এক কাতারে এসে এই দাবি পোষণ করতে হবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আমাদের বর্তমানেও নতুন সরকার যিনি হবেন, যিনি নতুন সরকার গঠন হবেন, উনি সংসদে এই আইন পাশ করবেন যে নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝান এবং আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমাদের অন্তরটাকে ভরপুর করে আমাদেরকে আশিক রাসূল হিসাবে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।